পুরুষ কয়টা বিয়ে করতে পারবে? 999 জন যদি রাজি থাকে তাইলে 1000 টাকা করেন। আপনি আপনার বর্তমান স্ত্রীকে খুশি করে যদি ও রাজি হয়, এরপর আরেকটা করেন। ওইটাও যদি রাজি হয় আরেকটা করেন। এই 3টা যদি রাজি হয় আরেকটা করেন। আবার 4টা হয়েছে, 4টারও যদি রাজি করাইতে পারেন, তোমরা খুশি আছো নি, এরপর আরেকটা করেন। এইভাবে আপনি সবাইরই খুশি কইরা আপনি যা করতে পারেন। মানে এইভাবে যদি সিরিয়ালে চালিয়ে 1000টা পর্যন্ত পারা যাবে যদি রাজি থাকে, কোনো সমস্যা নাই, আপনি করতে থাকেন। কিন্তু কোরআন তো বলছে 4টা, হাদিস তো বলছে 4টা। 999 জন যদি রাজি থাকে তাইলে 1000 টাকা করেন। জনাব গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী যে কথাটি বলেছেন যে 4 জন স্ত্রী রাজি থাকলে 5ম স্ত্রী গ্রহণ করা যায়, 5ম স্ত্রী রাজি থাকলে 6ষ্ঠ স্ত্রী, এবং 6ষ্ঠ স্ত্রী রাজি থাকলে 7ম স্ত্রী, এভাবে সবগুলো স্ত্রী যদি রাজি থাকে তাহলে পরবর্তী স্ত্রী গ্রহণ করা যায়। সেভাবে 1000 জন স্ত্রী একসাথে গ্রহণ করা যেতে পারে এবং লক্ষাধিক স্ত্রীও কোনো পুরুষ একসাথে রাখতে পারে। এই দাবিটি সম্পূর্ণ একটি কোরআন সুন্নাহ বহির্ভূত ইসলামী আইনের বিকৃতি সাধন এবং কোরআন এবং সুন্নাহর বিধানকে বিকৃত করার একটি অপপ্রয়াস। যে দাবিটি তিনি করেছেন সেই দাবির পক্ষে কোনো দলিল তিনি উপস্থাপন করতে পারেননি। আপনারা খেয়াল করবেন, সমস্ত ইসলাম বিদ্বেষী যারা দুশ্মন আছে তাদের সবগুলোই মন গড়া দাবি তারা উত্থাপন করে, কিন্তু কোনো দাবির পক্ষে তারা কোনো দলিল উপস্থাপন করতে পারে না, কারণ তাদের কোনো দলিল নেই। তারা কোরআন মানে না, তারা সুন্নাহ মানে না, তারা ইজমা মানে না, তারা কিয়াস মানে না। শরীয়তের দলিল এই 4টি, এর সাথে আরো সহযোগী দলিল আছে। কোনো দলিল তার এই কথাকে সমর্থন করে না। তার এই দাবি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। ইসলামের বিধান কি? ইসলামের স্পষ্ট বিধান, এটি অকাট্য বিধান কোরআন এবং সুন্নাহর। কোনো মুসলিম যদি চায় তাহলে 4 জন স্ত্রী সর্বোচ্চ একসাথে রাখতে পারবে। 4 জন স্ত্রী হওয়ার পরে তারপরে 5ম কোনো স্ত্রীকে সে আর বিবাহ করতে পারবে না, স্ত্রী রূপে রাখতে পারবে না। হ্যাঁ, যদি 4 স্ত্রী থেকে কোনো একজন স্ত্রীকে সে তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রী ইদ্যত পালন করার পরে তারপরে সে 5ম একটা মেয়েকে বিবাহ করতে পারবে। অথবা 4 স্ত্রীর মধ্য থেকে যদি কোনো এক স্ত্রী ইন্তেকাল করে মারা যায় তাহলে তখন সে অন্য একটা মেয়েকে 4র্থ স্ত্রী রূপে গ্রহণ করতে পারবে। এটি হলো ইসলামের মূল কথা। তো সংক্ষেপ কথা হলো এটা যে আপনি সবসময় 4 জন স্ত্রীকে একসাথে রাখতে পারবেন। 4-এর অধিক কোনো স্ত্রী আপনি কোনো মেয়েকে আপনার স্ত্রী হিসেবে 5ম স্ত্রী হিসেবে রাখতে পারবেন না। এটি ইসলামের অকাট্য বিধান, কতি বিধান। এটি কোরআন এবং সুন্নাহর মূল বিধান। এই বিধানের বিকৃতি সাধন করেছেন জনাব মঈনুদ্দিন মাইজ ভান্ডারী। এটি কোরআনকে অমান্য করা, সুন্নাহকে অমান্য করা এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তকে অবজ্ঞা করা এবং প্রত্যাখ্যান করা। এটি সম্পূর্ণভাবে জিন্দিকদের কর্মকাণ্ড। তিনি স্পষ্টভাবে কোরআনের বিধানকে, সুন্নাহকে এবং সুন্নাহর বিধানকে বিকৃত সাধন করার কারণে তিনি জিন্দিক রূপে গণ্য। শরীয়তে এই সমস্ত জিন্দিকদের বিধান হলো রাষ্ট্রপতি এবং রাষ্ট্রে যারা দায়িত্বে থাকবে সরকার, তাদের উপরে এটা ওয়াজিব দায়িত্ব যে কোরআন এবং সুন্নাহর অকাট্য বিধানকে যারা বিকৃত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং তাকে বুঝাইতে হবে। বুঝানোর পরে যদি সে না মানে তাহলে তাকে চূড়ান্ত পর্যায়ের মৃত্যুদণ্ড প্রদান করা। এটি ইসলামের মূল বিধান। তো জনাব মঈনুদ্দিন মাইজ ভান্ডারী যে কাজটি করেছেন এটি তার অজ্ঞতা, মূর্খতা, জাহালত এবং ঔদ্ধত্যপূর্ণ একটি আচরণ, যা তার করার কোনো অধিকার নেই। তার কোরআন সম্পর্কে, তিনি কোরআন পড়তে পারেন না, তিনি কোরআনের অনুবাদ জানেন না, তিনি সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন না, তিনি শরীয়তের আইন বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না, তিনি হাদিস শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না, তিনি ইসলামের ইজমা একটি আইন দলিল সে সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, ধারণা নেই, তার একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ধর্মীয় লেখাপড়ার কোনো ভিত্তি নেই, অথচ সে ধর্মীয় পণ্ডিত সেজে যাচ্ছে এবং ধর্ম সম্পর্কে সে নিজের পক্ষ থেকে যখন যা মন চাচ্ছে সে মন গড়া ব্যাখ্যা সে দাঁড় করাচ্ছে। এর মাধ্যমে এদেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে তিনি আঘাত করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মাধ্যমে এদেশের নিরহ এবং সাধারণ যারা ধর্মীয় জ্ঞান রাখেন না তারা তার এই কথার দ্বারা বিভ্রান্ত হবে, তারা নষ্ট পথের দিকে পথ চলবে বলে আমি মনে করি। এজন্য এদেশের ওলামা ইকরাম এবং সরকার তাদের একটি জরুরি পদক্ষেপ দরকার, এরকম এই সমস্ত লোকদের হাত থেকে জনগণের ধর্মীয় বিধিবিধানকে রক্ষা করা, ইসলামের অকাট্য বিধিবিধানগুলোকে হেফাজত করা।